আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে গুরুত্বপূর্ণ একটা অঙ্ক নিয়ে এসেছি। পরীক্ষা আসার মতো, যে কোনো পরীক্ষায় আসে, ঠিক আছে। এসএসসি পরীক্ষা থেকে শুরু করে চাকরি পরীক্ষায় যত পরীক্ষা আছে, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা অঙ্কটা আসে। দেখো, কোন আসল 3 বছরে মুনাফা আসলে 5,500 টাকা হয়। বলছে যে কোন আসল, আমরা আসলটা জানি না, কোন আসল 3 বছরে মুনাফা এবং আসলে মিলে হয় হচ্ছে 5,500 টাকা। মুনাফা মুনাফা আসলের 8/3 হলে, তাহলে এখানে কাটা কাটা আছে, মুনাফা এবং আসল আছে, মুনাফা এবং আসল আছে, এটা আমরা শিওর। এই 5,500 টাকার মধ্যে মুনাফা এবং আসল আছে। এখন এখানে আবার বলা আছে মুনাফা হচ্ছে আসলের 8/3 হলে আসল ও মুনাফার হার বের করো। আসলটা বের করতে হবে আর মুনাফার হারটা বের করতে হবে। আচ্ছা, এখন একটা মজার ব্যাপার হচ্ছে, বলতো তুমি ধরো কিছু টাকা ব্যাংকে রাখলা বা কোনো কোথাও রাখলে কি কখনো কি এরকম হয় যে মুনাফা হয়েছে 1 টাকা আর আসল হচ্ছে মনে করো আরো কম টাকা? এরকম কিন্তু হয় না। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে ধরো মুনাফার চেয়ে আসলটা কি হয়, বেশি হয়, মানে মুনাফাটা কি হয় তুলনামূলকভাবে কম হয়। ধরো আমি 1 লক্ষ টাকা রাখলাম, আমাকে 5 লক্ষ টাকা লাভ দিবে না, কিন্তু আমি ধরো 10 লক্ষ টাকা রাখলাম, আমাকে 20 লক্ষ টাকা লাভ দিবে না, অর্থাৎ কম দিবে। তার মানে কি হবে, তোমার যেটা বড় এটাই কি হবে, আসল হবে, যেটা বড় এটাই কি হবে, আসল হবে। আরেকটা শর্টকাট আছে, যার সাথে এর আসে, যার সাথে কি আছে, এর আছে, ওইটাকে তুমি ধরে নিবা। যার সাথে কি আছে, এর আছে, ধরো তোমার দুইটা জিনিস আছে, মুনাফা আছে এবং আসল আছে, বা মুনাফার হার আছে এবং মনে করো যে তোমার সময় আছে। যার সাথে এর থাকবে, এর কথাটা থাকবে, ওরে ধরে নিবা। ওরে কি করে নিবা, ধরে নিবা, ওরে ধরে নিবা। তাহলে এখানে দেখো আসলের, তাহলে এটা কার সাথে আছে, আসলের সাথে, তাহলে আসলটা হবে বড় 8x, 8, আর মুনাফা হবে কি ছোট, মানে 3x। কথা বলতে পারছি আমি? তাহলে আমি ধরি, মনে করি, দেখো এটা হচ্ছে সমাধান। প্রশ্নটা বুঝছো? দেখো, ধরি আসল হচ্ছে 8x। আসল কত? 8x, কারণ আমি জানি না, পরে করবা। মুনাফা হচ্ছে কত, x, 3x। তাহলে মুনাফা আসল কত হয়, মুনাফা আসল কত হচ্ছে, দেখো মুনাফা আসল সমান সমান হচ্ছে 8x প্লাস এর কত, 3x, মানে কত, 11x। তাহলে প্রশ্ন মতে এই 11x মানে কি, এই যে এটা সমান, তাহলে প্রশ্ন মতে 11x সমান সমান হচ্ছে 5,500 টাকা। তাহলে এদিকে এক্সট্রা রাখলাম, 11টা দিয়ে গুণাকার আছে, গেলে কি আকারে যাবে, ভাগ আকারে। তার মানে কি এক্স এর ভ্যালু কত হচ্ছে, 500 টাকা, কারণ 5 11 কত, 55, দুটো শূন্য ফলের করে, ঠিক আছে। তাহলে এক্স কত পেলাম, 500 টাকা। এখন এই এক্স এর ভ্যালু যদি আমি এখানে বসাই দিই, তাহলে আসল পেয়ে যাবো। এক্স এর ভ্যালু এখানে বসাই তাহলে কি পেয়ে যাবো, মুনাফা পেয়ে যাবো। আর সময় তো আমার দেওয়া আছে 3, তাহলে এখান থেকে আমি আসল তো বাইরে করে ফেললাম। আর এখান থেকে হার বের করা যাবে না, আর বের করা যাবে না, বের করা একদম ইজি। তার মানে আমি যদি এখানে ছোট করে লিখি, তাহলে আসল পি সমান সমান কত বলতো, পি 8x, কত এক্স, 8x। তার মানে কি 8 গুণন কত, 5, 8 গুণন 5, 500 আর কি, তার মানে কত হবে বলতো, 4,000, 5 কত, 40, 4,000। আর মুনাফা কত হবে, মুনাফা আই সমান সমান কত হবে, মুনাফা আই সমান সমান হচ্ছে 3x, তার মানে 3 গুণন কত, 500, তার মানে কত, 1,500 টাকা, মানে কত, 1,500 টাকা। এখন আমার বের করতে হবে আর ইকুয়াল টু কত, সময় কিন্তু দেওয়া আছে এখানে, তাই না? তাহলে আমি যদি ছোট করে এখানে করি, উপর দিয়ে প্রশ্নটা মুছে দিলাম, সবাই তো বুঝছো প্রশ্নটা, তাই না? প্রশ্নটা মুছে দিলাম।
এখন দেখো এখানে এখানে পি হচ্ছে কত 4000, পি কত 4000, আই কত 1500, এন কত এই যে প্রশ্নের মধ্যে দেওয়া ছিল 3 বছর, আর আর ইকুয়াল টু হোয়াট, আর ইকুয়াল টু হোয়াট। তাহলে আমরা জানি আই ইকুয়াল টু কি পি এন আর, তাহলে আমি বের করবো হচ্ছে আর এর ভ্যালু, তাহলে আই কে পি এন দ্বারা ভাগ করতে হবে, পি এন দ্বারা ভাগ করতে হবে, যেহেতু আর বের করতে হবে কি করতে হবে 100 দিয়া গুণ করতে হবে শুধু আর এর বেলায়, কারণ আর হিসাব আমরা কি করি 100 এর মধ্যে করে থাকি। এখন দেখো ভ্যালু বসাও, পি কত, পি হচ্ছে 4000, পি কত 4000, এন কত 3, আই কত 1500, আই কত 1500 আর হচ্ছে 100, অর্থাৎ এর ক্যালকুলেশন করলে যা হবে তাই হচ্ছে আমার অ্যান্সার। যদি আমি ক্যালকুলেশনটা করতে চাই তাহলে কি হচ্ছে দেখো, এখন কাটাকাটি করে শূন্য এই শূন্য কাটা, আবার দেখো এই শূন্য এই শূন্য কাটা, ঠিক আছে। 3 পাশা কত বলো তো 15, 3 পাশা 15, উত্তর কত হয় 5, 3 পাশা কত 15, 3 পাশা 15, তাহলে উপরে কত থাকে দেখো তো, উপরে কত থাকে দেখো তো, উপরে থাকে হচ্ছে এই দেখো এই শূন্যটা ফলে করে থাকবে, এই যে এই শূন্যটা, আমার কত 4 ভাগের 50, 4 ভাগের কত 50, 2 দিয়ে কাটলে কত হবে 2 দিয়ে কাটলে হবে 2, 2 দিয়ে কাটলে কত হবে 25, আমার আলটিমেটলি কত দাঁড়াচ্ছে 2 ভাগের কত 25, 2 ভাগের 25 মানে কি 12.5, কত 12.5, তার মানে আর এর ভ্যালু কত 12.5%, আর এর ভ্যালু কত 12.5%, আর পি কত ছিল 4000, এই দিক দূরে বের করতে বলছে। তাহলে পি ইকুয়াল টু হচ্ছে 4000 আর আর ইকুয়াল টু কত 12.5%, এটা হচ্ছে আমার কি উত্তর, এটা হচ্ছে আমার অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছো, ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।